এ তিতাব জ্বালা আদিভৌতিক, আদিদৈবিক, আধ্যাত্মিক, এই জগতের যত জীব আছে তারা যে দুঃখ পাচ্ছেন, সমস্ত দুঃখের তিনটি ভাগ করা হয়েছে: আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক। আদি ভৌতিক জগতের কোনো বস্তুর দ্বারা, জীবের দ্বারা যে দুঃখ পাচ্ছেন এর নাম আদি ভৌতিক। আদি দৈবিক, হঠাৎ কোনো ঘটনা ঘটে গেল, দৈব ঘটনা, ভূমিকম্প, বন্যা, আগুন, ঝড় বৃষ্টি বা অ্যাক্সিডেন্ট, এইগুলা বলা হয় দৈব, আদি দৈবিক। আধ্যাত্মিক, মনের দুঃখ, দেহের দুঃখ, আদি ব্যাধি, মনোব্যথা, এ হলো আধ্যাত্মিক দুঃখ। এই তিতাব জ্বালা সম্যক প্রকারে মায়াকার্য মূল মূলয়তি, মায়ার যে কাজ জগৎকে দুঃখ দেওয়া, এমনি দুঃখ দেয় না। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অন্যায় করলে শাস্তি দেওয়া হয়। ভগবানের দাসী তো, ভগবান রেখেছেন যদি ভগবানের ভজন না করে তাদেরকে মায়া শাস্তি প্রদান করেন, যাতে দুঃখ পেয়ে একটু যদি ভগবানের ভজন করে, এই উদ্দেশ্য। তাকে দুঃখ দেওয়া উদ্দেশ্য না, অন্যায় করেছেন দুঃখ দিচ্ছেন। যেমন আমাদের এই জগতে কারাগার, কথাটা সম্যক প্রকারে প্রকাশিত হয় না, এর নাম হলো শোধনাগার, যাতে সংশোধন হয়, পরিবর্তন হতে পারে, সেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়, ধর্মশাস্ত্র পাঠ করা হয়, সবকিছু করা হয়, সেখানে পূজা করা হয়, যাতে তারা সৎ পথে আসে। তেমনি এই যে মায়ার জগৎ, মায়া যে আমাদের শাস্তি দিচ্ছেন, এটা শোধনাগার। যদি শুদ্ধ হয়, সেদিন আমি পাঠ করছিলাম প্রাচীন মায়াপুরে, ওই নিত্যানন্দ যখন নবদ্বীপে ছিলেন, হিরণ্য বিপ্রের ঘরে, তা কতগুলা চোর ডাকাত আর কি, নিত্যানন্দের দেহে তখন বহু কোটি টাকার অলংকার তার দিয়ে থাকতো। তা চোরগুলা মনে করলেন যদি এগুলো আমরা নিতে পারি তাহলে আমাদের আর কোথাও চুরি করতে হবে না। দু তিনবার গেল, প্রথমবার গেল সবাই ঘুমিয়ে গেল, সকাল হয়ে গেল। দ্বিতীয়বার গেল, দেখলেন বহু বহু বড় বড় সৈন্য সামন্ত পদাধিক পাহারা দিচ্ছে তারা। তৃতীয়বারে কেউ নাই, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পর কেউ গর্তের মধ্যে, কেউ কাঁটার মধ্যে, কেউ কিছুর মধ্যে পড়ে গেল। আর ঝড় বৃষ্টি, সেই প্রকার শিলাবৃষ্টি, বজ্র বৃষ্টি, মানে প্রাণটুকু শুধু ছিল আর কি, মরার থেকেও বেশি। শেষে যিনি ব্রাহ্মণ পুত্র ছিলেন, যিনি লিডার, সেনাপতি, তার চেতন শক্তি এসে গেল। ও নবদ্বীপের লোক বলে যে গোস্বামী ভগবান নিতাই কি বলে, তা সত্যি তাই, এই আমাদের শিক্ষা দেওয়ার জন্য এগুলা হলো। তখন ওই চক্ষু অন্ধ অবস্থাতেই নিতাইয়ের চরণে শরণাপন্ন হলেন। এত কষ্ট পাওয়ার পরে তার চেতন হলো। তারপর সকালে এসে চরণে পড়ে গেলেন, যত ছিল তার দলবল সকলকে নিয়ে এসে পড়ে গেলেন, নিতাই চান কৃপা করলেন। তেমনি এই মায়াকে রাখা হয়েছে। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সেই যে তিতাব জ্বালা, যখন আবার ভগবত উন্মুখী হবেন, ভগবানের ভজন করবেন, হরিকথা শুনবেন, এই মায়া কার্য সম্যক উন্মূলয়তি, একদম তিতাব জ্বালার একদম মূল উৎপাদন করে দেবে। তাহলে মূল ভূতা অবিদ্যা পর্যন্তম খণ্ডয়তি, এই যে দুঃখের যে মূল, এর অবিদ্যা, অবিদ্যা পর্যন্ত একদম শেষ করে দেবে।